আহ, জনাব সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। আহ, আলোচনা যে জায়গাটা শুরু করতে চাই, গ্রীষ্মে অতি উষ্ণতার বিপদ, প্রথম আলো আজকে প্রধান খবরটির একটি। সেখানে বলা হচ্ছে এই মাসটি দেশের ইতিহাসে অন্যতম উষ্ণ মাস। মাসটিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল 2 ডিগ্রি বেশি, বৃষ্টি কম হয়েছে 66%। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে তাপমাত্রা এবং যে উষ্ণায়ন হচ্ছে তাতে বলা হচ্ছে গ্রামের 37.5% এবং ঢাকার 53 লাখ মানুষ এই ধরনের অতি উষ্ণ তাপমাত্রার ঝুঁকিতে রয়েছে। ঠিক কি ধরনের ঝুঁকি বোঝানো হচ্ছে এখানে? আচ্ছা, আপনাকে এবং 71 টিভির দর্শকদের শুভ সকাল। আপনি যে খবরটা পড়েছেন, আমরা গত মাসে প্রায় পুরোটা সময় ধরেই আমরা দেখছি যে সেই এপ্রিল মাসের 4 তারিখ থেকে একটা মাইল্ড হিট ওয়েভ কন্ডিশন, তারপরের দিকে এটা এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশন, অর্থাৎ যখন 40 ডিগ্রি ক্রস করে গেল তাপমাত্রা সেন্টিগ্রেড, আমরা দেখলাম যে সারা দেশেই একটা প্রচন্ড দাবদাহ এবং এই দীর্ঘমেয়াদী ইসের আপনার হিট ওয়েভ যেটা দেখলাম। পাশাপাশি আমরা দেখছি বৃষ্টির পরিমাণ কম, যেটা প্রথম আলোতে বলেছে 66%। তার ফলে কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যা আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে, যে আপনার একদম শুষ্ক ড্রাই কন্ডিশন। আমাদের দেশে সাধারণত 60 থেকে 70 ভাগ আর্দ্রতা থাকে, যেটাকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলি, কিন্তু গত এপ্রিল মাসে আমরা প্রচন্ড দেখলাম যে একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে হচ্ছে একটা দাবদাহ, যেটা আমরা 36 ডিগ্রি ক্রস করলেই আমরা সাধারণত মৃদু বা মাইল্ড বলি, এবং পরবর্তীতে মডারেট তখন 38 ডিগ্রি ক্রস করে। কিন্তু আমাদের বৃষ্টিটা হলো ঈদের ঠিক আগে বা ঈদের দিন, তারপরে কয়েকদিন আবার কিন্তু এই যে অ্যাটমসফিয়ারের যে চেঞ্জটা, সেই কন্ডিশনটা আবার সেই আগের অবস্থার দিকে যাচ্ছে। এখন সারা দেশেই কিন্তু মৃদু থেকে মাঝারি আপনার তাপপ্রবাহ, হিটওয়েভ আছে, তাপদাহ। তো এই যে একটা কন্ডিশন, বর্তমানে যে কন্ডিশন, সেটার একটা কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে মোস্ট লাইকলি আগামীকালই একটা সাইক্লোন ফর্ম করবে, এবং সেটাকে আমরা সাইক্লোন মোখা বলা হয়, ইয়ামেনের একটা পোর্টের নাম অনুসারে। এবং দুইটা ফোরকাস্ট আছে। একটা ফোরকাস্ট হচ্ছে যে, যেটা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট, ইসিএমডব্লিউ, তারা বলছে এতদিন তারা বলছিল চিটাগাং দিকে যাবে। একদম আপডেটেড ফোরকাস্ট হচ্ছে এটা বাংলাদেশের ভোলা বা এই অঞ্চলের দিকে যেতে পারে, যদিও এখন এটা টু আর্লি টু সে। আর একটা যেটা ইউএস এর জিএফএস মডেল, গ্লোবাল মডেল, সেটার ট্র্যাক ধরলে দেখা যায় এটা হয়তো মিয়ানমারে যে ল্যান্ডফল করবে। কিন্তু ইসিএমডব্লিউ ফোরকাস্ট যদি কারেক্ট হয়, যেটা 13 বা 14 তারিখ বাংলাদেশে এরকম ঘূর্ণিঝড় আসার যে একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খারাপ অবস্থা তৈরি হতে পারে। কারণ এই ঘূর্ণিঝড়টা পুরো মানে আপনার ভারতের সে পূর্ব উপকূল অতিক্রম করে আস্তে 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 সে কিন্তু উপরের দিকে উঠবে, বাংলাদেশের দিকে। এবং অনেক সময় আমরা দেখছি এটা সুন্দরবনের দিকে চলে যায়, কিন্তু এটা বাংলাদেশের দিকে যদি আসে তাহলে কিন্তু অনেক শক্তি নিয়ে আসবে, এবং যেটা আমরা ভোলা সাইক্লোন বা অন্যান্য সাইক্লোন দেখেছি, সেটা কিন্তু অনেক আশঙ্কার জায়গা, এবং প্রচুর বৃষ্টি নিয়ে আসবে। তখন এই সাইক্লোনের ট্র্যাকের উপর নির্ভর করবে যে আগামী 5-7 দিনে বৃষ্টি হবে কিনা। তবে এই মুহূর্তে যদি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বলেন, যেহেতু একটা সাইক্লোন ফর্ম করবে, এরকম একটা গুমুট বাঁধা আবহাওয়া তৈরি হয়ে আছে বে অফ বেঙ্গলে। জনাব সাইফুল, সেক্ষেত্রে আমি একটু জানতেই চাই যে যেহেতু আপনি বলছেন যে এটি মাত্র উৎপত্তি হচ্ছে, এর আগে আমরা যে প্রেডিকশন দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে এটি 9-10 তারিখের দিকে হয়তো নিম্নচাপটি তৈরি হবে। ধারণা করা হচ্ছে যে 12-13 তারিখের দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে। এই মুহূর্তে সময় কিছুটা গিয়েছে, যে সময়টা আমি কথা বলছি গত সপ্তাহের কথা বলছি, এরপর 1 সপ্তাহ সময় পার হয়েছে। আপনার কাছে কি মনে হয় সেটি বাংলাদেশে কবে নাগাদ আঘাত হানতে পারে, বা সেই ঝড়টি আমরা কবে মোকাবেলা করতে পারবো? তারিখটি আসলে কি হতে পারে বা কোন সময়টি হতে পারে? আগের যে ফোরকাস্টটা ছিল সেটা দুটো মডেলই বলছিল, দুটো গ্লোবাল মডেল। এই অঞ্চলে খুব বেশি অ্যাক্টিভলি আমরা এই মডেল দুটো ইউজ করি, ইউরোপিয়ান এবং ইউএসএ। তো সেখানে আমরা দেখেছি যে দুইটাতেই ফোরকাস্ট ছিল যে 12 বা 13 তারিখের দিকে আমরা তো মিয়ানমারের উপকূল দিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যে ফোরকাস্ট দিচ্ছে, যেটা ইউরোপিয়ান সেন্টারের ফোরকাস্ট, সেটা কিন্তু
বাংলাদেশের দিকে আসার, এবং সেটা আরো একদিন পরে 13 বা 14 তারিখের দিকে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনাটা এখন আমাদের আসলে বলা যাচ্ছে না, যেহেতু আপনি অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা গুলো খুবই র্যাপিডলি চেঞ্জ হয়, একদম অ্যাকুরেটলি 24 ঘন্টা আগে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের প্রস্তুতির জায়গাটা এখন ঘাটতি না থাকলে হবে না। একদিকে যেমন হিটওয়েভ কন্ডিশন থাকবে, কিন্তু যখন সাইক্লোনটা বাংলাদেশের কাছাকাছি আসতে থাকবে আগামী 3-4 দিন পরেই হয়তো দেখা যাবে যে বৃষ্টি, ঝড় বৃষ্টি আসবে, এবং বাংলাদেশের উপর দিয়ে এই সাইক্লোন অতিক্রম করে তার গতিবেগ এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু এটা যদি শক্তিশালী আকার ধারণ করে এবং প্রচুর বৃষ্টি নিয়ে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আরবান ফ্লাড, ল্যান্ডস্লাইডস এবং অনেক জায়গায় বন্যা, বাঁধ ভেঙে যেতে পারে উপকূলীয় সেক্ষেত্রে এই মুহূর্তে ক্ষতি হতে বোরো পারে। ধান রয়েছে কৃষকদের উঠানে বলা যেতে পারে, একেবারে শেষ পর্যায়ে রয়েছে। প্রস্তুতি কি থাকা উচিত বলে আপনার কাছে মনে হয় অনেক এটি জায়গায় মোকাবেলায়, যেমন ঝড় মোকাবেলায়? হাওরের বোরো ধান কেটে ফেলা অনেকটাই হয়েছে, আর অনেক জায়গায় একটু দেরিতে লাগানো হয়, সেসব জায়গায় ক্ষেতে এখন বোরো ধান আছে। তবে এই মুহূর্তে আমরা আরেকটু দেখি, এবং যদি পেকে যায় বা কাছাকাছি থাকে তাহলে সেটা করা যেতে পারে। তারপরেও যেহেতু সাইক্লোন ফর্ম এবং সেটার ট্র্যাক, এগুলি অনিশ্চয়তা আছে, যেহেতু এটা মিয়ানমারেও যেতে পারে, তো আমার মনে হয় যে ওয়েট অ্যান্ড সি অ্যান্ড অবজারভেশনে আমাদের থাকতে হবে। অন্তত কিন্তু আরো সাইক্লোন, জি, আরো কয়েকটি দিন, অন্তত 2-3 দিন, যেহেতু আমাদের হাতে একটু সময় রয়েছে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞ জনাব সাইফুল যুক্ত ছিলেন আমাদের সাথে।